আজ থেকে শুরু হবে আমাদের রেল এক্সপ্রেস। এই রেল এক্সপ্রেসে আমরা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2025 সালে রেল পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে সমস্ত কিছু কিন্তু করাবো। তাই আমরা আজ থেকে শুরু করব অঙ্কের একটা অধ্যায় পার্সেন্টেজ বা শতাংশ। আমরা দেখব কি ধরনের প্রশ্ন এসেছে এবং কিভাবে আমরা এর সলিউশন করব। আসো দেখি তাহলে আমরা। প্রথম প্রশ্নটি দেখো, যদি x এর 2% ইকুয়াল টু 24 হয় তাহলে x এর মান কত হবে? তাহলে দেখো x এর মানে মনে রাখবে গুণ হয়, তাহলে x ইনটু কত হলো 2%, 2% মানে কত 2/100 ইকুয়াল টু কত 24, 2 দিয়ে কেটে দাও 12 দুগুণে 24, তাহলে x ইকুয়াল টু কত হবে দেখো 1200 অর্থাৎ কত 1200 উত্তর। তাহলে তোমার সঠিক উত্তর কত 1200। প্রত্যেকের বোঝা হলো? আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কটি করি। দেখো একই ধরনের অঙ্ক দেখো আবার রিপিট করেছে তোমার এই তারিখে 12/6/2025-এ একই অঙ্ক কিন্তু আবার রিপিট করেছে। দেখো আবার দেখো x এর 2% ইকুয়াল টু 360, তাহলে x এর মান কত হবে? তাহলে তুমি x লিখবে, x লিখে একটা গুণ চিহ্ন দেবে। কেন? কারণ এর মানে মনে রাখবে গুণ হয়, এর মানে গুণ হয়। তাহলে x ইন্টু 2% মানে কত 2/100 ইকুয়াল টু কত 360, 2 দিয়ে কেটে দাও 18 দুগুণে 36 0, তাহলে x এর মান কত 18000। তাহলে কত উত্তর 18000, অপশন বি তোমার সঠিক উত্তর। ওকে, আচ্ছা চলো আমরা পরেরটা দেখি। আমরা আবার দেখো একই ধরনের অঙ্ক তোমাকে দিয়েছে 14/6/2025-এ। তাহলে দেখো আবার দেখো x এর 4% ইকুয়াল টু 24, তাহলে x এর মান কত? তাহলে আমরা লিখবো কি দেখো x লিখবো ইনটু কত হলো 4/100 ইকুয়াল টু কত 24, অর্থাৎ 4 দিয়ে কেটে দাও 4 6 24, তাহলে x এর মান কত বলো 600, x এর মান কত 600। ওকে, তাহলে অপশন সি নাম্বার তোমার সঠিক উত্তর, অপশন সি। বা অনেকে দেখো এই জিনিসটা বোঝার পর দেখছো যে আমি যদি এই ধরনের অঙ্ক করি, দেখো 100 এই দিকে গুণ হচ্ছে, দেখো বারবার দেখো 100 এই দিকে গুণ, তাহলে আমরা এখন ডিরেক্ট করব। হ্যাঁ, আমরা এইটা না করে ডিরেক্ট করব একদম। 4 দিয়ে কেটে দাও 4 6 24, 100 গুণ করে দাও, তাহলে কত 600 উত্তর। ওকে, তাহলে আমরা যদি আবার আগেরটাও করে দেখি, আগেরটাও করো দেখি। 2 দিয়ে কেটে দাও কত 180, 180 এখানে ডবল শূন্য, তাই ডবল শূন্য বসিয়ে দাও, কত উত্তর 18000। তাই তোমাকে কিন্তু বারবার করার দরকার নেই, তুমি যদি একবার দেখে নাও যে আমার কি করতে হয়, তাহলে কিন্তু তুমি অলরেডি কিন্তু একদম প্রশ্নেই কিন্তু কেটে তুমি উত্তর করতে পারবে। আগেরটাও দেখে নেই আমি, তাহলে একবার আগেরটাও দেখে নেই আমরা। তাহলে এখানে দেখো কোনো কিছু ভাবার নেই, এই ধরনের অঙ্কই তোমাদের যেহেতু বারবার রিপিট করছে তাহলে ভবিষ্যতেও রিপিট করবে। তাহলে আমরা ডিরেক্ট কি করব 2 দিয়ে কাটবো 12, ডবল শূন্য বসিয়ে দাও, তাহলে কত উত্তর 1200 উত্তর। বোঝালো প্রত্যেকের? আচ্ছা, তাহলে আমরা দেখি এবার 4 নম্বর দেখি আমরা। কোন একটি গ্রামে গ্রামবাসীর সংখ্যা 1,20,000, এটি প্রথম বছরে 15% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পায়, 2 বছর পরে জনসংখ্যা কত হবে? এই অঙ্ক করার আগে তোমাকে দুটি বিষয় জানতে হবে। যে ধরো 10%, ধরো 10%, 10% মানে কি মনে রাখবে 1/10 হয়, 10% মানে 1/10। এবার যদি এই 10% কখনো বলে বৃদ্ধি পায়, যদি 10% ইনক্রিজ বলে, তাহলে আমরা এই অঙ্কটিকে লিখব 11/10, অর্থাৎ 10-এর সঙ্গে আমরা 1 যোগ করে উপরে 11 লিখব, নিচে 10 লিখব। যদি বলতো 10% হ্রাস পায়,
তাহলে কি 10% হ্রাস পায়। তাহলে আমরা লিখবো যে 10% মানে 1/10। এইবার হ্রাস যদি পাই 10 থেকে 1 বিয়োগ করব 9/10। মনে থাকবে। তাহলে কি 10% বৃদ্ধি পেলে আমরা এখন লিখবো 11/10 হয়। যদি 10% ডিক্রিজ বলে বা হ্রাস বলে তাহলে আমরা লিখবো 9/10, অর্থাৎ এই 10 থেকে 1 বাদ দিয়ে উপরে 9 নিচে 10 লিখবো। ওকে, আচ্ছা এরপর এইবার দেখো, ধরো কোন একটা শহরের জনসংখ্যা ধরো 100 জন, কোন একটা শহর, সেই শহরের জনসংখ্যা 100 জন। এইবার সাপোজ ধরো আমার 10% জনসংখ্যা বেড়েছে, ধরো 10% জনসংখ্যা বেড়েছে, তাহলে আমি কি করব, ডিরেক্ট এখন 11/10 দিয়ে গুণ করব। মনে থাকবে, যদি 10% বাড়ে তাহলে 100কে আমি ডিরেক্ট 11/10 দিয়ে গুণ করব। এটা তোমার 1 বছরে। যদি বলতো 2 বছরে তাহলে আমরা একে আবার 11/10 দিয়ে গুণ করব। যদি বলে 3 বছরে তাহলে আমরা আবার একে 11/10 দিয়ে গুণ করব। অর্থাৎ জনসংখ্যা তুমি যদি জানো তাহলে যত বছর বলা হবে, 2 বছর, 3 বছর, 4 বছর, আমরা তত এই সংখ্যা দিয়ে গুণ করব। 1 বছর হলে 1 বার, 2 বছর হলে 2 বার, 3 বছর হলে 3 বার। এইবার ধরো বলা হতো যে ধরো কোন একটি শহরের জনসংখ্যা 100 বা 100 জন, তাহলে যদি বলতো প্রথমে 10% বাড়ে তারপরে 10% কমে, যদি বলতো 10% বাড়ে তারপরে 10% কমে, মানে 2 বছর, তাহলে আমরা কি করব, দেখো ডিরেক্ট আমরা 100 সাথে প্রথমে 11/10 দিয়ে গুণ করব, কারণ প্রথম বছর বেড়েছে, এই জন্য আমরা কি করব 11/10 দিয়ে গুণ করব। এবং তারপরে দেখো 10% হ্রাস পেয়েছে, অর্থাৎ আমরা কি করব 9/10 দিয়ে তারপরে গুণ করব। তাহলে বৃদ্ধি পেলে 11/10, আর যদি হ্রাস পাই তাহলে 9/10 করবো পরের বছরে। এবার তোমার যা উত্তর বেরোবে আমরা তাই করব। ওকে, তাহলে এই প্যাটার্ন দিয়ে আমরা কি করব, এই অঙ্কটি করব। কিন্তু চলো তাহলে দেখি আমরা। আচ্ছা, তাই আমরা দেখি, দেখো এইখানে দেখো 15% বৃদ্ধি, তাহলে 15% মানে কত, তাহলে 15% মানে কত, 3/20, অর্থাৎ আমরা লিখব 23/20। এরপর দেখো পরের বছরে 20% বৃদ্ধি, অর্থাৎ 20% মানে কত, 1/5, অর্থাৎ কত আমরা লিখব 6/5। যেহেতু বেড়েছে এই জন্য আমরা কিন্তু যোগ করে লিখছি সব। এইবার তাহলে তোমার জনসংখ্যা কত, 1,20,000, তাহলে 1,20,000 জনসংখ্যা, তাহলে এর উপর প্রথম বছরে বাড়ছে 15%, মানে আমরা লিখব 23/20 ইনটু দেব আবার, কারণ পরের বছর আবার বেড়েছে দেখো 20%, আর 20% মানে কত, আমরা বলবো 6/5। কত বলো, 6/5। আচ্ছা, এইবার দেখো আমরা কাজ করি, এই শূন্য কেটে দাও। এবার দেখো 5 দুগুণে 10, আরেকটি শূন্য কিন্তু কেটে গেল, দেখো, অর্থাৎ দেখো সবার শেষে ডবল শূন্য থাকবে। এবার দেখো 3 6 18, তাহলে এখানে তুমি 18 পেলে এবং তার সাথে গুণ করতে হবে কত, 2, তাহলে এখানে ধরো তুমি ইউনিট ডিজিট কত 8 পেয়েছো, 3 6 18, ইউনিট ডিজিট কত 8, এখানে 2 দেখো, তাহলে 8 দুগুণে কত হলো 16, তাহলে আমার লাস্ট কত হবে 600 থাকবে। তাহলে তুমি দেখো এখানে একমাত্র অপশন এ তে লাস্ট তোমার 600 আছে, তাহলে উত্তর কত, অপশন এ। তোমাকে সবগুলি গুণ করার দরকার নেই, কারণ ওরা কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন ভাবে প্রশ্ন করে যে তোমাকে এত গুণ করার প্রয়োজন নেই কখনো। আমরা এর পরবর্তীকালেও দেখবো এই একই ঘটনা ঘটছে। যদি আমার কোনো অঙ্কে লাস্টে 600 এলো বা 5600 এলো, তখন আমরা গুণ করবো আমরা। ওকে, তাহলে এত ইজি অঙ্ক কিন্তু মনে রাখবে, আমরা খুব শর্টে একদম ক্যালকুলেশন গুলো করবো। আশা করি প্রত্যেকের অঙ্কটি বোঝা গেল।
এই অঙ্ক প্রচুর দেয়। তাহলে আমরা কি করব, 1,20,000 তার উপর 15% বাড়ছে, অর্থাৎ কত আসবে, 23/20। তার পরের বছর 20% বাড়ছে, অর্থাৎ কত, 6/5। এবার কাটাকাটি করে আমার লাস্টে 600 আসবে। তাহলে অপশন এ তোমার সঠিক উত্তর। চলো পরে দেখি আমরা নাম্বার 5 দেখো। নাম্বার 5 দেখো, ডেভিডের বেতন প্রথমে 17% কমে এবং পরে 10% বাড়ানো হয়েছে। তার চূড়ান্ত বেতন প্রাথমিক বেতনের তুলনায় কত শতাংশ কম? তাহলে দেখো, যখন কোনো সংখ্যা বারবার বৃদ্ধি পাবে, অর্থাৎ ধরো একটা সংখ্যা, সেই সংখ্যাটি প্রথমে বেড়েছে তোমার 10%, কত বেড়েছে, 10%। এরপর সেই সংখ্যাটি আবার বেড়েছে ধরো 20% হলো। এরপর বলা হতে পারে কোনো একটি সংখ্যা বেড়েছে 10% এবং হ্রাস পেয়েছে কত, 20%। তাহলে একবার বেড়েছে, একবার কমেছে। আবার কখনো বলতে পারে কোনো একটি সংখ্যা 10% হ্রাস পেয়েছে এবং পরবর্তীকালে 20% হ্রাস পেয়েছে। তাই তুমি দেখো, কোন একটা সংখ্যা দুবারই বৃদ্ধি পেতে পারে, দুবারই হ্রাস পেতে পারে, অথবা একবার বৃদ্ধি পরের বার হ্রাস পেতে পারে। তাহলে এই ধরনের অঙ্কতে আমরা একটা সূত্র মুখস্থ রাখবো। সূত্রটি হলো x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। এই সূত্রটি আমরা মুখস্থ রাখবো কিন্তু অবশ্যই, মনে থাকবে। তাহলে যখন কোনো সংখ্যা বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, তখন একটা সূত্র মুখস্থ রাখবো আমরা, x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। এবং দেখো, তাহলে আমরা কি করবো, দেখো আরেকটা কথা মনে রেখো তোমরা, আরেকটি কথা মনে রাখবে, যদি কোন একটা সংখ্যা ইনক্রিজ হয়, কোন একটা সংখ্যা যদি ইনক্রিজ বা বৃদ্ধি পায়, তাহলে তার পাশে আমরা লিখবো, ধরো এটা 10% বাড়ছে, আমরা লিখবো +10। কত, +10। যদি কখনো একটা সংখ্যা ডিক্রিজ বা হ্রাস পায়, তাহলে আমরা কি লিখবো, দেখো আচ্ছা এখানে দেখো, দেখে নাও, এটাও +20 তাহলে, কারণ এটাও বাড়ছে। এখানে দেখো কি করবো, তাহলে আমার কত, +10। এবার দেখো, যখন কোন একটা সংখ্যা হ্রাস পাবে, সেই সংখ্যার পাশে আমরা লিখবো -20। তাহলে কোন একটা সংখ্যা বৃদ্ধি পেলে তার সাইন থাকবে পজিটিভ, কোন একটা সংখ্যা হ্রাস পেলে তার সংখ্যা হবে কি বলো, নেগেটিভ। যেমন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা কিভাবে লিখতাম, দেখো আমরা করবো তাহলে কি, এবার +10 +20, কারণ দুটি সংখ্যাই বাড়ছে। দেখো +10 × 20/100। যদি আমরা সেকেন্ড কেস ইউজ করতাম, দেখো তাহলে আমরা একইভাবে করতাম +10। এখানে দেখো ডিক্রিজ, অর্থাৎ করব কি -10, অর্থাৎ কত তোমার -10। এবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 10 × 20/100। আবার দেখো, যদি দুবার ডিক্রিজ হয়, অর্থাৎ তাহলে দুবারই আমার নেগেটিভ আসবে, তাহলে আমরা লিখবো কি -10 -20 মাইনাস মাইনাসে প্লাস 10 × 20/100। তাহলে এইভাবে কিন্তু তোমাকে অঙ্কগুলি করতে হবে এবং তোমাকে এই সূত্রটি অবশ্যই একদম ঠোঁটস্থ কিন্তু রাখতে হবে। তাহলে আমরা দেখি এবার অঙ্কটি দেখি আমরা এবার, চলো দেখো অঙ্কটি দেখো এবার। তাহলে দেখো অঙ্কটি, তাহলে ডেভিডের বেতন 17% কমেছে, তার মানে কি -17। কত, -17। এবং পরে 10% বাড়ে, তাহলে কি হয় বলো, +10। যেহেতু কমেছে মাইনাস, আর যদি বাড়ে প্লাস, তাহলে 17 + 10 মাইনাস প্লাস কি হবে, -17 × 10 বাই কত 100। 0 0 কেটে দাও, তাহলে এখানে কত পাবো, -7 মাইনাস দেখো এখানে কত 1.7, দেখো
অর্থাৎ কত হবে -8.7। তার মানে দেখো এবার একটা কথা, যখন এইখানে মাইনাস সাইন আসবে অর্থাৎ এটা আমার ডিক্রিজ হবে, অর্থাৎ 8.7% ওর বেতন হ্রাস পেয়েছে। কি বলো? হ্রাস পেয়েছে। তাহলে উত্তর কি হবে? অপশন সি, 8.7% হ্রাস পেয়েছে। মনে থাকবে প্রত্যেকের। যদি পজিটিভ হতো তাহলে আমরা বলতাম বৃদ্ধি পেয়েছে। তাহলে এইটুকু কনসেপ্ট তোমরা ভালো করে মনে রাখবে। চলো পরেরটা দেখি আমরা তাহলে। কল্পনা ও সুধা যথাক্রমে 624 ও 720 নম্বর পেয়েছেন। যদি কল্পনা 26% নম্বর পেয়ে থাকে তাহলে সুধা কত শতাংশ নাম্বার পেয়েছে? তাহলে কি বলো? দেখো দিয়েছে, দেখো এই যে কল্পনা, সেই কল্পনা মোট নাম্বার পায় 624। তাহলে কল্পনা টোটাল নাম্বার পায় কত? 624। এবার আবার বলেছে দেখো এই কল্পনা টোটাল 26% পেয়েছে। তার মানে নাম্বারের দিক থেকে যদি কাউন্ট করো তুমি পেয়েছো কত? 624। আর যদি পার্সেন্টেজ থেকে কাউন্ট করা হয় তাহলে কত পেয়েছে বলো? 26%। অর্থাৎ এই 624 মানে তোমার 26%-এর সমান। ওকে, বোঝা গেল? তাহলে তোমার এই যে সুধা, সেই সুধা পেয়েছে কত? 720। তাহলে আমরা বলবো 720 মানে কত? তাহলে দেখো 26/624 ইন্টু কত? 720। কত? 720। এখানে কেটে দেয় আমরা, 26 তে কাটো, 26 তে কাটো, 26 দুগুণে 52, আর এখানে তোমার 10 আর 104, তাহলে 104 তোমার, তাহলে 4 দিয়ে 4, তাহলে 24, 4 দিয়ে কেটে দাও, 24 দিয়ে কাটো, দেখো 3 0, অর্থাৎ উত্তর কত? 30%। উত্তর কত তোমার? 30%। অর্থাৎ সুধা পেয়েছে তোমার 30%। উত্তর অপশন এ তোমার সঠিক উত্তর। বোঝালা প্রত্যেকের? ওকে, কিছুই নেই কিন্তু, শুধু দেখো নাম্বারের দিক থেকে কল্পনা পেয়েছে 624 এবং পার্সেন্টেজ দিক থেকে ও পেয়েছে কত? 26%। তাহলে 624 মানেই 26%। তাহলে সুধার 720 মানে কত? তাহলে সুধার 720 মানে কত? ওকে, চলো পরেরটা দেখি আমরা। কেউ যদি কোনো অঙ্কতে প্রবলেম করে কারো, আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে স্যার এই অঙ্কটা বুঝিনি, বা একটু স্যার বলে দিন আমাকে, আবার আমি কিন্তু কমেন্টে তাকে বলে দেবো সব। চলো পরেরটা দেখি আমরা। এবার দিয়েছি দেখো আবার যে কোন একটা গ্রাম, সেই গ্রামের জনসংখ্যা কত? 1,10,000। 1,10,000। এটি প্রথম বছরে 5% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পায়। তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? বোঝালো প্রত্যেকের? তাহলে আমরা কি পেলাম দেখো, 5% মানে কত? 5% মানে কত বলো? 1/20, অর্থাৎ কত? 21/20। আমরা লিখবো কত? 21/20, যেহেতু বৃদ্ধি পেয়েছে। এর পরে দেখো 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমরা লিখবো কত? 1/4, অর্থাৎ কত হবে তোমার? আমরা লিখবো 5/4। এটুকু সবার আমার মনে হয় বোঝা গেল যে আমি কেন এই কাজটি করছি। ওকে, কারণ দেখো এই সংখ্যার সাথে যখন আমরা এই যে 5/100 গুণ করব বা 105/100 গুণ করব, তাতে কাটাকাটি করতে তোমার একটু লং হবে, সময় লাগবে। এই জন্য যতটা পারা যায় আমরা একটু শর্টে শিখব। আচ্ছা, এইবার দেখো আমার জনসংখ্যা কত? তাহলে জনসংখ্যা 1,10,000। 1,10,000। আচ্ছা, এর উপরে তাহলে প্রথম বছর বাড়ছে কত? 5%, মানে 21/20। দ্বিতীয় বছরে কত হচ্ছে দেখো, কত? 25% বাড়ছে, তার মানে কত? 5/4। এবার আমরা কাটি এটাকে, দেখো 0 0 কেটে দাও,
দেখো 4 দুগুণে 8 হয়, তাহলে 8 দিয়ে কাটো এখানে, তাহলে কত হবে 8 কে 8, তাহলে 3 30, 3 8টা 24, এখানে 6 7, আর এখানে কত তোমার 5 এ 48 তোমার 40। দেখো 4 দুগুণে 8, তাহলে কত 8 কে 8, 3 30, তাই 30 মানে কত 3 8টা 24, আর এখানে 6 মানে কত হলো 60, 60 মানে কত 7 8টা 56, হাতে 4, তাই 40 থাকবে, তাহলে 5 8 এ 40। এইবার দেখো আমরা কিভাবে করব। দেখো তোমার মনে হচ্ছে যে এত বড় আমি গুণ কি করে করব, কিন্তু ওরা দেখো এমন ভাবে অপশন সেট করেছে, দেখো যে তোমার অটোমেটিক দেখে কিন্তু উত্তর হবে। দেখো দেখো এইখানে 5, এইখানে 1, এখানে 5, অর্থাৎ সবার লাস্টে ইউনিট ডিজিট কত করে 5 কে 5, আর আবার 5 5 গুণ করে দাও 25, তবে লাস্টে তোমার 5 আসবে, লাস্টে উত্তর কিন্তু 5 আসবে। দেখো তুমি এখানে ডবল শূন্য ডবল শূন্য ডবল শূন্য, একমাত্র অপশন এ তে তোমার 5, অর্থাৎ অপশন এ তোমার সঠিক উত্তর, আর গুণ করার প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা এদের ইউনিট ডিজিটকে গুণ যদি করি, সেই গুণ করার পর ইউনিট ডিজিট যেটা পাবে, অর্থাৎ সবার শেষে আমরা 5 পাবো, তাহলে অপশন এ তোমার সঠিক উত্তর। ওকে, চলো তাহলে আমরা পরেরটি দেখি। এবার 1921 সালে একটি শহরের জনসংখ্যা 347900, যদি পরপর 2 দশকে জনসংখ্যা প্রতিবার 50% বৃদ্ধি পায়, তবে 1941 সালের জনসংখ্যা কত হবে। এই যে দেখো দেখো আগের অঙ্কের মতোই, শুধু একটু ভাষাটা কিন্তু কেউ যদি বোঝো তাহলে কিন্তু তোমার সময় লাগবে না। বলেছে দেখো এই যে তোমার জনসংখ্যা, এই জনসংখ্যা পরপর 2 দশক, 2 দশক মানে কি 10 বছর পর পর, অর্থাৎ 1921 থেকে 1931 এই বছর, মানে এই 10 বছরে বেড়েছে 50%। আবার 1931 থেকে 1941 এই 10 বছরে আবার বেড়েছে দেখো 50%, তার মানে দুবারই দেখো। তাহলে তোমার 2 দশক দেবে আর 2 বছর দেখ না কেন, তোমার কোনো প্রবলেম নেই। তোমার অঙ্কের ল্যাঙ্গুয়েজ যদি বুঝে নাও, তাহলে উত্তর কিন্তু তুমি অলরেডি করতে পারবে। তাহলে দেখো আমরা করি, তাহলে দেখো তাহলে আমরা 2 দশক মানে কি দুবার গুণ করবো তাহলে 50% কে। তাহলে এবার দেখি 50% মানে কত বলো। 50% মানে 50% মানে আমরা জানি হাফ হয়। হাফ মানে আমরা কি লিখবো 3/2, কেন কারণ এটা বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়। এবার আমরা দেখি তাহলে কত 347900, এর উপরে দেখো প্রথম দশকে, অর্থাৎ প্রথম 10 বছরে বেড়েছে 50% মানে 3/2, ইন্টু আবার পরের দশকে, অর্থাৎ পরের 10 বছরে আবার বেড়েছে 50%, অর্থাৎ কত হবে তোমার 3/2। এই জন্য আমরা 3/2 কে দুবার গুণ করছি, কারণ 2 দশক। এবার আসি আমরা কাটি। দেখো 2 2 4, দেখো 4 দিয়ে কাটো, এখানে কত 4 8টা 32, 32 27, তার মানে 4 6 24, 3 39, 4 9 36, তারপরে 28 7, তারপরে 5 দেখো, তাই তো 2 দিয়ে 4, 4 দুগুণে 4টা 32, 2 তাহলে 27, 4 6 24, 3 39, 4 9 36 আর 3 মানে 30, 4 7 28 আর 5। তাহলে দেখো এবার আমার এই সংখ্যাটা কেটে পেলে, এইবার আমি বলেছি তোমাদের যে এমন ভাবে অপশনগুলো সেট দেখো যে আমরা কিন্তু এখানে ইউনিট ডিজিট গুলো গুণ করে উত্তর পাবো। দেখো এখানে 3, এখানে 3, এখানে 5, তাই না। তাহলে আমার ইউনিট ডিজিট দেখো 3 3 9, আর এখানে কত 5, তাহলে কত হলো আমার 45 না। তাই 45 মানে কি শেষে অবশ্যই 5 থাকবে। দেখো 3 3 9, 9 5 কত 45, 45 এর শেষে কি থাকবে 5, অর্থাৎ এই পুরো সংখ্যা যদি গুণ করে দাও তাহলে এর লাস্টের ডিজিট তুমি অবশ্যই 5 পাবে। তুমি দেখো এখানে 7 আছে, এখানে 8 আছে,
এখানে 6 আছে, শুধুমাত্র অপশন বি তে আমার লাস্টে 5 আছে, অর্থাৎ অপশন বি তোমার সঠিক উত্তর। অপশন বি তোমার সঠিক উত্তর। প্রত্যেকে বোঝালো? আচ্ছা, চলো তাহলে আমরা পরেরটা করি। এবার কি দিয়েছে দেখো, কোন একটা সংখ্যা, সেই সংখ্যার 50%, এই 50% এর 2%, সেই সংখ্যার কত শতাংশ? তাহলে কোন একটা সংখ্যা তুমি জানো না সংখ্যাটি কত, তুমি ভেবে নাও সংখ্যাটি 100, সংখ্যাটি কত? 100। তাহলে 100 এর কত 50%? 50% মানে কত বলো এখনই? তুমি 50% মানে কি জানো বলো? হাফ হয়, তাহলে হাফ লিখে দাও। 50% মানে কত হয়? হাফ। 50% মানে কত? হাফ। এবং 2% মানে কত বলো? 2% মানে 1/50, তাহলে আমরা লিখবো ইন্টু 1/50। এইটাই তো বলেছে দেখো, কোন একটা সংখ্যা তার 50%, তার কত? 2%, তাই কেটে দাও। দেখো কেটে গেল সব, অর্থাৎ উত্তর কত? 1%। উত্তর কত? 1%। অপশন সি তোমার সঠিক উত্তর। চলো আমরা পরের অঙ্ক দেখি আমরা। যদি এর বেতন বি এর থেকে 16% বেশি হয়, তবে বি এর বেতন এর বেতনের তুলনায় কত শতাংশ কম হবে? ওকে, কি দিয়েছে দেখো, এর বেতন বি এর বেতন থেকে 16% বেশি। তাহলে ধরো এই যে 16% মানে তোমরা কি জানো বলো? তাই 16% মানে আমরা জানি 4/25, 4/25। তাহলে দেখো, ধরো দুজন ব্যক্তি এ আর বি এখানে, তাহলে দেখো যার থেকে বলবে, দেখো বি এর থেকে, আজকের পর মনে রাখবে যার থেকে বলবে, যার চেয়ে বলবে, তাকে আমরা নিচের শব্দটি বা আমরা 100 ধরবো। এখানে দেখো দিয়েছে বি এর থেকে, তার মানে যার সাপেক্ষে আমরা ধরবো তাকে আমরা নিচেরটা ধরবো। তার মানে বি এর থেকে, তাহলে বি কে আমরা ধরো 25, বা যদি আমরা 100 ধরতাম, তাহলে যার কার থেকে? বি এর থেকে, তাহলে বি কে ধরবো 100। তাহলে যার থেকে বা চেয়ে বলবে তাকে আমরা 100 ধরবো, অথবা আমরা এই সাপেক্ষটা ধরবো আমরা। তাহলে এ কত? 4 টাকা বেশি বা 4 বেশি, দেখো 4 বেশি, তাহলে আমরা লিখবো কত এখানে? 29। কত? 29। তাহলে বি এর 25, এর 29। এবার দেখো বলেছে বি এর বেতন এর চেয়ে কত শতাংশ কম। তোমরা একটা কথা বলো আমাকে, এইখানে বি এর বেতন এর থেকে কত কম? 4 টাকা। কত বলো? 4 টাকা। তাহলে কত থেকে কম? কার থেকে কম? এর থেকে কম। তাহলে এর মানটা আমরা নিচে বসাবো 29। ওকে, দেখো এর বেতন কত? 29, বি এর বেতন কত? 25, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্স কত? 4 টাকা। এবং তাহলে আমরা কি বলবো দেখো, তাহলে আমরা 4 টাকা যদি বলি, তাহলে কার থেকে বেশি? এর থেকে বেশি, তাহলে এর মানটা আমরা নিচে বসাবো ইন্টু কত? 100। ইন্টু কত? 100 পার্সেন্টেজ ইকুয়াল টু, দেখো তাহলে কত আসবে আমার? 400/29। 400/29 দেখো, তাহলে কাটি আমরা, ভাগ করি। 29কে একবার, এখানে আসবে কত? 11। 11 মানে কত হচ্ছে তোমার? 110। 110 3 দিয়ে যদি আমি করি, তাহলে 3 দিয়ে 87, 4 দিয়ে বেশি হবে, তাহলে 3 দিয়ে কত? 87 দেখো। তাহলে 87, আর এদিকে কত আমার? 10, আর এদিকে কত আমার? 10, এদিকে 13 আর 10 23। 23 একটা শূন্য নেব আমরা। আচ্ছা, এরপর তাহলে আমরা যদি দেখি 7, দেখো 7 দিয়ে যাচ্ছে তো, 7 দিয়ে দেখো 7 নং 63 3, আর 7 দুগুণে 14, আর 6 কত হয়? 20, মানে 203 পাবে, অর্থাৎ 13.7। তাহলে 13.7 একমাত্র অপশন এতে আছে, দেখো 13.7। তাহলে উত্তর এ তোমার সঠিক উত্তর। ওকে,
উত্তর এ তোমার সঠিক উত্তর। মনে থাকে প্রত্যেকের? তাহলে এবার দেখো, আচ্ছা বলেন, আবার আমি বলি একটু, দেখো যে এর বেতন বি এর থেকে 16% বেশি, তার মানে বি এর বেতন 25 টাকা, এর বেতন কত? 29 টাকা। বি এর বেতন এর থেকে কত কম? 4 টাকা। কার থেকে কম? এর থেকে কম। কত? ইন্টু 100%। তুমি ভাগ করে দাও, উত্তর আসবে কত? 13.7 পয়েন্ট সামথিং। যা আসবে আসবে, অপশন এ তোমার সঠিক উত্তর। অথবা কেউ এভাবেও করতে পারতো, দেখো এইখানে আমরা ডিরেক্ট করতে পারি একদম। এইখানে দেখো যে 16% মানে 4/25। দেখো তাহলে দেখো এই ধরনের ডিফারেন্স তো 4ই আসবে, তাই ডিফারেন্স 4 থাকবেই উপরে, উপরে আমার 4 থাকবেই। এবার দেখো আমরা এর সাপেক্ষে ধরবো, তাহলে আমরা জানি যে 25 আর 4 29, সে 29 বলো এর মান, তাহলে ডিরেক্ট লিখবো আমরা 4/29 ইন্টু 100। তুমি এইভাবেও একবারে কিন্তু করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এইভাবেও করতে পারো, অথবা তুমি শিখে নেওয়ার পর তুমি ডিরেক্ট কিন্তু ডিফারেন্স 4 বাই এ দুটির যোগফল কত? 29 ইন্টু কত? 100। উত্তর কত আসবে? এর নাম তোমার সঠিক উত্তর। চলো আমরা পরেরটি দেখি। দেখো অমিতের বেতন মাসিক 13,000 টাকা, তিনি ভাড়ায় 4,000 টাকা এবং বিলের জন্য 2,000 টাকা ব্যয় করেন, বাকি টাকা তার মাসিক সঞ্চয় হয়। যদি জন্মদিনের মাসে সে তার সম্পূর্ণ মাসিক সঞ্চয় খরচ করে দেয়, তাহলে বছরে তার মোট সঞ্চয় কত হবে? কারো কি বোঝা হলো অঙ্কটা? বলা হয়েছে দেখো যে অমিত নামে একজন ব্যক্তি, যে ব্যক্তি মাসে 13,000 টাকা করে পায় এবং এই 13,000 টাকার মধ্যে ও কিছুটা খরচ করে এবং কিছু টাকাও সঞ্চয় করে রাখে। তো তার জীবনের এমন একটি মাস যেখানে, যে মাসে তার জন্মদিন পালন করে, তাহলে এখানে দেখো ওই যে জন্মদিন পালন করে যে মাসে, সেই মাসে টোটাল যে সে সঞ্চয় করে, মানে ওই মাসে যে সঞ্চয় করবে সেই সঞ্চয়টা কিন্তু ওই মাসে ওই একদিনে খরচ করে দেয়। তাহলে ও সারা বছরে কত টাকা সঞ্চয় করে? ওকে, আমার অঙ্কটা যদি না বোঝো তাহলে অঙ্ক করে দিচ্ছি, হয়তো প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখো, একটা কথা মনে রাখবে, এই যে আয় বা ইনকাম, তাহলে কোনো একটা ব্যক্তির ইনকাম বা আয় থেকে কি কি করে? মনে রাখবে সে করে খরচ, আর কি করে বলো? সঞ্চয়। তাহলে কোনো ব্যক্তির যে আয় হয়, সে আয় থেকে সে খরচ করে আর সঞ্চয় করে, অর্থাৎ খরচ আর সঞ্চয়ের যে যোগফল, সেটা মানে কি বলো? আয় বা ইনকাম। অর্থাৎ ইনকাম মানে এক্সপেন্ডিচার প্লাস কি বলো? সেভিং। তাহলে সঞ্চয় ও খরচের যোগফল কত হয়? আয় হয়। আচ্ছা, এইবার আমরা এই অঙ্কতে ফিরে আসি। দেখো অমিতের দেখো মাসিক আয় কত? তাহলে অমিতের মাসিক আয় বা ইনকাম কত? 13,000 টাকা। 13,000 টাকা দেখো। আচ্ছা, এইবার তিনি ভাড়ায় 4,000 টাকা কি করেন? খরচ করেন। তাহলে তিনি 4,000 টাকা খরচ করেন কোথায়? ভাড়ায়। আর তিনি দেখো 2,000 টাকা বিলে ব্যয় করেন। 2,000 টাকা বিলে ব্যয় করেন, হলো। তাহলে টোটাল খরচ কত করেন? দেখো 6,000 টাকা। টোটাল খরচ কত? 6,000 টাকা। তাই একটা কথা বলো, তার ইনকাম 13,000 টাকা এবং এক মাসে সে খরচ করে কত? 6,000 টাকা। তাহলে আমি যদি ইনকাম থেকে তার খরচটা বাদ দিয়ে দেই, তাহলে কি পাবো? সেভিং বা সঞ্চয় পাবো। সেভিং বা সঞ্চয়। তাহলে কত সঞ্চয় করে? দেখো তোমার 7,000 টাকা সঞ্চয় করে। প্রত্যেকে বোঝা হলো কি? আবার বলছি আমি, অমিতের মাসিক বেতন কত? 13,000 টাকা। সেখান থেকে 4,000 টাকা ও কি করে? ঘর ভাড়া দেয় এবং 2,000 টাকা কি করে বলো? ইলেকট্রিক বিল দেয়। তাহলে ও টোটাল খরচ করছে কত ওই মাসে? 6,000 টাকা। তাহলে এক মাসে ওর ইনকাম 13,000, খরচ যদি 6,000 হয়,
তাহলে সঞ্চয় কত? আমার 7,000 টাকা কিন্তু সঞ্চয় হয়। এইবার তাহলে দেখো 7,000 যদি ওর সেভিং হয়, তাহলে ভাবো যে ও 1 মাসের টাকা ও জন্মদিনে খরচ করে। তাহলে আমরা জানি একটা বছরে 12 মাস হয়, 12 মাস হয়, তাহলে 12 মাসের মধ্যে 1 মাসের টাকা ও তার জন্মদিন উপলক্ষে খরচ করে। তাহলে ওর কাছে ভাবো তো এই যে 7,000 টাকা, এই টাকাটা কি 11 মাসে থাকবে না? ও পার মান্থ সঞ্চয় করে 7,000 টাকা, 1 মাসের টাকা খরচ করে, তার মানে 11 মাসের টাকা কি হবে? সঞ্চয় করবে। তাহলে অর্থাৎ তাহলে কি করব আমরা? 7,000-এর সঙ্গে আমরা 11 মাস গুণ করব, 11 মাস আমরা গুণ করব। কেন? কারণ 1 মাস বাদ। তাহলে কত হবে? 77,000। তাহলে কত? অপশন বি তোমার সঠিক উত্তর, অপশন বি তোমার সঠিক উত্তর। আশা করি প্রত্যেক এখানে বোঝা গেছে। আচ্ছা চলো আমরা পরের অঙ্ক দেখি একটা। দেখো একই অঙ্ক, যদি আগের অঙ্কটি কারো যদি প্রবলেম হয়, এই অঙ্কটি তার কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো রাকেশের মাসিক বেতন 12,000 টাকা, তিনি ভাড়ায় 6,000 টাকা এবং বিলের জন্য 3,000 টাকা ব্যয় করেন, বাকি টাকা তার মাসিক সঞ্চয় হয়। যদি জন্মদিনের মাসে সে সম্পূর্ণ মাসিক সঞ্চয় খরচ করে, তাহলে বছরে তার মোট সঞ্চয় কত? একই ধরনের কথা। তাহলে রাকেশের আয় দেখো যদি আমার 12,000 টাকা হয়, তাহলে রাকেশের আয় কত? 12,000 টাকা। এই 12,000 আয় থেকে সে ব্যয় করে কত? প্রথমে 6,000 টাকা ব্যয় করে, এরপরে আবার 3,000 টাকা ইলেকট্রিক বিল দেয়। ওকে, তাহলে 12,000 টাকা ইনকাম, সেখান থেকে 6,000 টাকা খরচ করে, আবার 3,000 টাকা খরচ করে, তাই টোটাল কত? 9,000 টাকা খরচ করে। তাই তার কাছে কত থাকে বলো? 12 থেকে 9,000 বাদ দিয়ে দাও, 3,000 টাকা। তাহলে সে সেভিং করে প্রত্যেক মাসে 3,000 টাকা করে সেভিং করে। এইবার এই যে 3,000 টাকা, এই 3,000 টাকা ওর যে মাসে জন্মদিন সেই মাসে কিন্তু খরচ করে ওই 1 মাসের সঞ্চিত টাকা। তাহলে তোমার তো আরো 11 মাসের টাকা বাকি আছে, তাহলে মানে ও 11 মাস ধরে আরো সঞ্চয় করে 3,000 টাকা করে। তার মানে কত হবে বলো? 33 গুণ করে দেবো আমরা, তাই 33 3টা 0, অর্থাৎ 33,000। অপশন এ তোমার সঠিক উত্তর, অপশন এ তোমার সঠিক উত্তর। চলো পয়েন্টটা দেখি আমরা। দেখো কবিতা 2টি আপেল এবং 5টি আম 239 টাকায় কেনে। যখন আপেলের মূল্য 50% হ্রাস পায় এবং আমের মূল্য অপরিবর্তিত থাকে, তখন 2টি আপেল ও 4টি আমের মূল্য 184 টাকা হয়। তাহলে 8টি আপেল ও 8টি আমের মূল্য কত টাকা হবে? তাহলে দেখো তোমার আমি ভাবছি প্রত্যেকটা আপেলের দাম 1 টাকা, তাহলে 2টি আপেলের দাম কত? 2 টাকা। তাহলে 2a প্লাস আমি এখানে কত পাবো? এক একটা আমের দাম 1 টাকা, অর্থাৎ 5m মানে ম্যাঙ্গো ইকুয়াল টু কত? দেখো 239 টাকা। এরপর আপেলের দাম অর্ধেক হলো, অর্থাৎ আগে আপেলের দাম 1 টাকা, এখন কত? 50 পয়সা বা হাফ টাকা। তাহলে এখন পেলে তুমি হাফ টাকায় একটা আপেল, এবং এখন কত পাচ্ছ তুমি? 2টি। দেখো এখন তুমি 2টি কিনছো, দেখো 2টি, তাহলে হাফ a × 2। এবং আম কটা কিনছো তুমি? 4টি, তাহলে 4m মানে কত? 184। দেখো 184। এবার যদি আমরা দেখি 2 দিয়ে আমরা গুণ করে দেব প্রত্যেককে, তাহলে পাবো 2a প্লাস 8m ইকুয়াল টু কত? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 এত। এবার কি করব? দেখো এখানেও সমান এখানেও সমান, তাহলে আমরা যদি বিয়োগ করে দেই বাদ, অর্থাৎ এখানে আমরা কি পাবো? 3m। এখানে আমরা পাবো 8 থেকে 5 বাদ দিয়ে দাও 3m। এবং দেখো আমরা এখান থেকে যদি বাদ দেই তাহলে কত পাবো? দেখো এখানে তোমার 18 থেকে 9 বাদ, অর্থাৎ কত আসবে? 9। 6 থেকে 4 বাদ তোমার কত আসবে? 2, আর 3 থেকে 2 বাদ দিলে 1 আসবে। 3 দিয়ে কেটে দাও কত? 3 × 4 = 12, আর 3 × 3 = 9, অর্থাৎ এক একটা ম্যাঙ্গো বা আমের দাম 43 টাকা করে, 43 টাকা করে।
তাহলে এই এম এর মান একটা ইকুয়েশনে বসিয়ে দাও এখানে, তাহলে আমরা একটা আপেলের দাম পাবো। কিন্তু দেখো, তাহলে 2a ইকুয়াল টু, আমরা একবারে করি 239, আর এদিকে কত হচ্ছে আমার 3 5 15, 15 20 একে 21, দেখো 21, তাই তো 15 22 21, ঠিক আছে 21। 9 থেকে 4 বাদ দাও 4, 9 থেকে 5 বাদ দাও 4, 3 থেকে 2 বাদ দিলে 2, 24 টাকা। অর্থাৎ এর মান কত? তাহলে এর মান তোমার কত হচ্ছে, তোমার 12। 24কে 2 দিয়ে ভাগ করে দাও, কত 12। এবার তুমি দেখো টোটাল আপেল কয়টি, 8টি, আর টোটাল এখানে আম কয়টি, 8টি। তো আমরা যদি দেখি, দেখো এদের শেষে ভিন্ন ভিন্ন ইউনিট ডিজিট, অর্থাৎ আমরা যদি ইউনিট ডিজিটকে যোগ করে দেই তাহলে উত্তর পাবো। দেখো তাহলে এখানে দেখো 8 দুগুণে 16, মানে লাস্টে 6, এখানে কত 3 8 24, মানে লাস্টে কত 4, 6 আর 4 যোগ করে কত দাও, লাস্টে 0, তাহলে লাস্টে 0 মানে কত 440, তোমার সঠিক উত্তর কত 440 সঠিক উত্তর। বোঝানো প্রত্যেকের? আচ্ছা চলো পরেরটা দেখি আমরা। দেখো কোন শহরে বর্তমান জনসংখ্যা 2,60,000 এবং প্রতি বছর 25% বৃদ্ধি পায়। 3 বছর আগে ও 2 বছর আগের জনসংখ্যার মধ্যে পার্থক্য কত? কোন একটা শহর, সেই শহরের জনসংখ্যা দিয়েছে এত এবং দিয়েছে প্রত্যেক বছর 25% করে এই জনসংখ্যা কিন্তু তোমার বৃদ্ধি পায়। তাহলে 3 বছর আগে এবং 2 বছর আগে যে জনসংখ্যা ছিল তাদের ডিফারেন্স কত হবে তোমাকে বলতে হবে। এই অঙ্কটি করার পূর্বে তোমাদের আমি একটি কনসেপ্ট ক্লিয়ার করি। ধরো কোন একটা জায়গার জনসংখ্যা 10% বৃদ্ধি পায় এবং ভেবে নাও সেই অঞ্চলের জনসংখ্যা টোটাল বর্তমানে 100 জন। তাহলে আমি যদি ভবিষ্যতে হাঁটি, তাহলে ভবিষ্যতে যদি যাই তাহলে আমরা কি করি বলো? আমরা করি 110/100, 110/100, অথবা আমরা কি লিখবো 11/10, মানে এই শব্দটি না লিখে আমরা 11/10ও লিখতে পারি। ওকে, যদি বর্তমান থেকে আমরা ভবিষ্যতে অর্থাৎ 2 বছর পর 3 বছর পর বলা হয় তবে যাব। কিন্তু যদি বলতো যে আগে, অর্থাৎ অতীতের যদি আমার কোনো জনসংখ্যা চাই তাহলে কি করব? দেখো জনসংখ্যা পার্সেন্টেজ কিন্তু বাড়ছেই, কিন্তু একে আমরা উল্টে দেব, তাহলে কিন্তু জনসংখ্যা কমবে। কারণ দেখো এখন যে জনসংখ্যা অবশ্যই পূর্বে কম ছিল, কিন্তু এই শতাংশ তো বাড়ছে, তাহলে আমরা কি করব? ওই যে ভগ্নাংশটা উল্টে দেব, অর্থাৎ আমরা লিখব 100 × 100/110, অথবা আমরা লিখব 10/11। তাহলে কি করব? আমরা ভবিষ্যতে গেলে আমরা যে প্যাটার্ন সেই প্যাটার্নে অনুসরণ করব, আর যদি পিছিয়ে যাই মানে তোমার অতীতে যাই তাহলে এই ভগ্নাংশটা আমরা শুধু উল্টে দেব। তাহলে আমরা দেখি অঙ্ক দেখি। দেখো তাহলে যে আমার জনসংখ্যা কত 26123 ইন্টু, আচ্ছা এবার দেখো কত শতাংশ বৃদ্ধি পায়? 25%। তাহলে 25% বৃদ্ধি পায়, তার মানে কত 1/4, মানে কত 5/4। কত বলো? 5/4। এবার দেখো আমরা প্রথমে বের করব 2 বছর আগে, 2 বছর আগে। দেখো আমরা যখন বলেছি না যে আগে বা অতীতে যাব, তখন এই ভগ্নাংশটি আমরা উল্টে দেব। কি বলো? উল্টে দেব। কয়বার? 2 বার, যেহেতু 2 বছর 2 বার উল্টাবো আমরা। তাহলে আমরা করব কি 4/5 × 4/5। ওকে, তাহলে এটি হলো তোমার 2 বছরের ক্ষেত্রে। এবার দেখো একটা কথা, যে আমি যদি 3 বছরে বের করতাম তাহলে কি হতো? দেখো একই জনসংখ্যা আমরা 3 বার করব, অর্থাৎ 4/5, 4/5, 4/5, তাই না? দেখো এই পোর্শনটা দেখো রিপিট না,
এই পোর্শনটা রিপিট কিন্তু, তাই রিপিট যদি হয় তাহলে আমরা কি করব, এই পোর্শনটা রেখে একটা ব্র্যাকেট দেব। দেওয়ার পর দেখো গ্যাপ পার্থক্য তো, তাহলে আমি যদি 2 বছর থেকে 3 বছর বাদ দিতাম, অর্থাৎ এই পোর্শন থেকে এই পোর্শনটা বাদ দিতাম, তাহলে এই পোর্শনটা কমন আসতো, সামনে 1 থাকতো শুধু, মাইনাস এই একটা পড়ে থাকতো কত, 4/5, কত 4/5। ওকে, এবার করব আমরা তাহলে 2 6 1 2 3 4 ইন্টু 4/5 ইন্টু 4/5 ইন্টু 1/5, কত 1/5। তুমি কাজ করো, এখানে কাজ করো, 5 5 25 কেটে দাও আগে, তাহলে কত হচ্ছে আমার 25 কে 25, এখানে আমার কত হচ্ছে তোমার, তাহলে 0 0 4 মানে 0 4 00, আবার 5 দিয়ে কাটি আমি, 5 দুগুণে 10 0 8 0। এবার দেখো 4 4 16, 4 4 16 আর 0, আচ্ছা এখানে দেখে নি, তাহলে 4 4 16, তাহলে এখানে কত হচ্ছে আমার 8 0 16, তাহলে গুণ করছি আমি, তাহলে 16 ইন্টু 8 অর্থাৎ 48 এর 8, এখানে 4 মানে 12, লাস্টে 0 অর্থাৎ 80। 80 একমাত্র একটাতে উত্তর আছে। দেখো আবার বলি যদি না বোঝো, এই যে সংখ্যাটা পেলে এই সংখ্যার সঙ্গে আমরা 4 4 16 গুণ করছি, যদি গুণ করে দাও দেখো, তাই 4 4 16 আর 8 গুণ করো, তার কত আসবে দেখো, 4টা 48 মানে ইউনিট ডিজিট 8 আর লাস্টে কত একটা 0 মানে তোমার শেষে 80 থাকবে। 80 মানে কি, অপশন এ তোমার সঠিক উত্তর, অপশন এ তোমার সঠিক উত্তর। ওকে, আশা করি কারো মনে এখানে ডাউট থাকার কথা নয়। চলো আমরা পরেরটা দেখি। আমরা দেখো একই অঙ্ক, দেখো কি দিয়েছে, দেখো কোন শহর, সেই শহরের জনসংখ্যা 1,40,000, তাহলে কোন একটা শহর, সেই শহরের জনসংখ্যা 1,40,000 এবং প্রতি বছর 25% বৃদ্ধি পায়, তাহলে 3 বছর আগে ও 2 বছর আগের জনসংখ্যার মধ্যে পার্থক্য কত। দেখো আগের অঙ্কের মতোই এই অঙ্কটা, তাহলে আমি এই অঙ্কটা যেহেতু যদি কেউ না বোঝো আগের অঙ্কটি, আমি ডিটেলসে করছি, দেখে নাও। আগে বলবো আমরা 25% মানে কি, তাহলে 25% মানে দেখো 1 4 0 1 2 3, ঠিক আছে। আচ্ছা এইবার সরি 25% মানে 1/4 মানে কত হবে তোমার 5/4। এবার দেখো জনসংখ্যা কত, 1 4 1 2 3 4 40,000। আচ্ছা 2 বছরে কত হবে, যেহেতু আগে করব আমরা, তাহলে আমরা কি উল্টাবো, কত 4/5, তাহলে 4/5 ইন্টু 4/5, এটা আমার 2 বছরে। তাহলে এই 2 বছর থেকে আমরা 3 বছরটা বাদ দেব, ডিটেলসে দেখো 3 বছর বাদ দেব, অর্থাৎ এখানে হতো কত 1 4 1 2 3 4 ইন্টু, তাহলে 4/5 ইন্টু 4/5 ইন্টু 4/5, এটা আমার 3 বছরের। তাহলে 2 বছর থেকে 3 বছর আমরা বাদ দিচ্ছি। দেখো তাহলে আমার কমন কি আসবে, 1 4 ইন্টু 4/5 ইন্টু 4/5, পুরোপুরি কমন দেখো, পুরোটা কমন দেখো, পড়ে থাকলো কি 1 মাইনাস এখানে শুধু পড়ে থাকবে 4/5, কত আমার 4/5। আচ্ছা এবার যদি দেখি আমরা কত আসবে, দেখো 25 থেকে কেটে দাও, আগে 25 থেকে কেটে দাও, তাহলে কত আসবে দেখো 5 25, কত তাহলে আমার এখানে 25 125, 125 তাহলে কত হচ্ছে আমার 150 মানে 6 6 0 0 56, তাহলে 56 ইন্টু 1/5, এখানে 4 4 16 ইন্টু 1/5, 5 দিয়ে আবার কেটে দাও, কত আসবে দেখো 5 কে 5 5 কে 5 5 দুগুণে 10 0 1120, অর্থাৎ আমার কত আসবে দেখো 6 দুগুণে 12 অর্থাৎ 20, লাস্টে 20 দেখো, লাস্টে 20 একমাত্র অপশন ডিতে আছে। দেখো লাস্টে তোমার কত 17,920, তাই সঠিক উত্তর কত আমার অপশন ডি সঠিক উত্তর। কারণ দেখো 16, তাহলে 16 দুগুণে 32
লাস্টে 2 থাকবে এবং লাস্টে একটা 0 মানে একটা শূন্য থাকবে, অর্থাৎ উত্তর কত? অপশন ডি তোমার 17,920। আচ্ছা, আমরা পরের অঙ্কটি দেখি কি দিয়েছে দেখো। যদি এর বেতন বি এর বেতনের থেকে 51% বেশি হয়, যদি এর বেতন বি এর বেতনের থেকে 51% বেশি হয়, তবে বি এর বেতন এর বেতনের তুলনায় কত শতাংশ কম হবে? এই অঙ্কটা তোমাকে দিয়েছে। তাহলে দেখো 51%, তাই না? 51%, অর্থাৎ ধরো এ আর বি, কার থেকে বেশি? বি এর থেকে বেশি। তাহলে বি পাবে কত? 100 টাকা, আর এ পাবে কত? 151 টাকা। ওকে, এবার দেখো এই বেতনটা এ বি এর থেকে কত কম? 51 টাকা কম। 51 টাকা কম কার থেকে? এর থেকে। তাহলে এর থেকে কম বি কত? 51 টাকা ইন্টু কত? 100, ইন্টু কত? 100। অথবা তোমাকে একটু আগে একটা অঙ্কতে বলা হলো যে 51% মানে কত? 51/100, অর্থাৎ 151/100। আচ্ছা, তাহলে 151/100 এর মানে কি? অর্থাৎ একটু আগে তোমাকে বলা হলো দেখো 51% মানে কত? 51/100। তো 51/100 যদি হয়, এটি আমার বি এর মান, আর টোটালটা কি হবে? এর মান। অর্থাৎ ডিফারেন্স কত? 51 থাকবে। ডিফারেন্স কত? 51। এবং কার থেকে কম? এর থেকে কম। তাহলে এই দুটো যোগফল কত? 151। কত? 151। তো তুমি যেভাবে করো সেভাবে কিন্তু উত্তর আসবে, কিন্তু তুমি ডিরেক্ট করো আর তুমি এইভাবে করো, কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে কত আসবে এখানে? তুমি দেখো 51 দিয়ে কাটো, এখানে 51 দিয়ে কাটো। তাহলে 51 দিয়ে কাটো। তুমি প্রথমে কাটো 2 দিয়ে, দেখো 2 দিয়ে। তুমি যদি 2 দিয়ে কাটো তাই কত আসবে? 102। 102 মানে 49। কত? 49 থাকবে, একটা শূন্য দিলাম আমি। তাহলে এরপর আমি একটা কাজ করি, পয়েন্ট একটা, মানে শূন্য জন্য পয়েন্ট। দেন দেখো 4 নং কত? 5 নং 45, মানে এখানে 9 থাকবে, 5 নং 45 হলো। তাহলে 9 দিয়ে যাবে, দেখো 9 দিয়ে। তাহলে এখানে কত হলো? 1, এখানে কত আমার? 6, 3, এখানে 0, 310। 310 মানে 6 দিয়ে, 6 30 মানে 6। অর্থাৎ দেখো এই সংখ্যাটি প্রায় 3 এর সমান। প্রায় দেখো তুমি কাটবে প্রায় 3 দিয়ে, অর্থাৎ 100/3 মানে কত হয়? আমরা জানি 100/3 মানে হয় 33 পয়েন্ট সামথিং। কত? 33 পয়েন্ট সামথিং। অর্থাৎ উত্তর দেখো তোমার 33.77 তোমার সঠিক উত্তর, 33.77। আর তোমার এত করার দরকার নেই, অ্যাকুরেসি এত। ওকে, তাহলে কিছুই নেই, এর বেতন বি এর বেতন থেকে 51% বেশি। তাহলে আমরা ধরে নেব বি এর বেতন 100 টাকা এবং এর বেতন 151 টাকা। ডিফারেন্স কত? 51 টাকা। কার থেকে কম? এর থেকে কম, ইন্টু কত? 100। তাহলে তুমি ভাগ করে দাও, 33 পয়েন্ট সামথিং আসবে। আবার তুমি এই কাজও করতে পারো যে 51% মানে কত? 51/100। অর্থাৎ আমরা যদি ধরি যে ডিফারেন্স কত হচ্ছে তোমার? 51, তাহলে 51 এর থেকে কম এ কত হবে? এই দুটির যোগফল কত? এ, ইন্টু কত? 100। তুমি যেভাবে করো সেটি তোমার সঠিক উত্তর আসবে। এবার দেখো আশিসের বেতন মাসিক 11,000 টাকা, তিনি ভাড়ায় 4,000 টাকা এবং বিলের জন্য 1500 টাকা ব্যয় করেন, বাকি টাকা তার মাসিক সঞ্চয় হয়। যদি জন্মদিনের মাসে সে পুরো টাকা খরচ করে, তাহলে বছরে তার মোট সঞ্চয় কত? তাহলে দেখো এই যে আমরা এর আগেও 2, 3, 4টে অঙ্ক করেছি, দেখো একই ধরনের অঙ্ক। আমরা ফার্স্টে কি করবো? দেখো ওদের সেভিং বের করো। তাই টোটাল দেখো 11,000। তাহলে 11,000 থেকে 4,000 আর 1500 কত হলো বলো? 5,500। তাই তুমি 5,500 টাকা বাদ দিয়ে দাও। তাহলে কত হবে? 5,500। কত? 5,500।
এবার দেখো এই যে 5,500 টাকা, এই টাকাটা কিন্তু 11 মাস ধরে সঞ্চয় করবে, কারণ কি 1 মাসের টাকাও জন্মদিনে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি করবো, এখানে আমরা করব 11 দিয়ে গুণ করে দেবো আমরা। তাহলে কত হয় দেখো, তাহলে 55 অর্থাৎ 550 আর 55 506, তাহলে 60500। তাহলে উত্তর কত দেখো, তোমার অপশন সি সঠিক উত্তর, অপশন সি তোমার সঠিক উত্তর। চলো আমরা পরেরটা দেখি আমরা। দেখো একই অঙ্ক আবার দেখো আমরা পেয়েছি একটু আগে, দেখো 10/6/2025 সালে, শুধু রিপিট অঙ্ক। দেখো তুমি যদি এগুলো ভালো করে করো না, দেখবে তোমার একটা মানে বিশ্বাস করে তুমি পরীক্ষায় বসবে যে এই সমস্ত অঙ্ক বারবার রিপিট করছে, এই সমস্ত অঙ্কই আবার তোমাকে কিন্তু ঘুরে ফিরে কোনো না কোনো এক্সামে তোমাকে কিন্তু দেবেই। দেখো কোন শহরে বর্তমান জনসংখ্যা 1,60,000 এবং বার্ষিক বৃদ্ধির হার 25%, 3 বছর আগে এবং 2 বছর আগের জনসংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে একই ধরনের অঙ্ক আমরা একদম ডিরেক্ট করে এখন দেখো 16 1 2 3 4, 25% মানে কত বলো? তাহলে 25% মানে 1/4 অর্থাৎ কত? 5/4, তাই না? 5/4। যেহেতু আমরা আগে বের করব, তাহলে কি করব আমরা 4/5 ইন্টু 4/5 নিলাম। নিয়ে কি করছিলাম এতক্ষণ ধরে 1/1 বিয়োগ 4/5, এটা বারবার আমরা বিয়োগ করছি। দেখো এবার কি করবো আমরা, দেখো 5 5 25 দিয়ে কেটে দাও, তাহলে কত হবে? 6 দিয়ে কাটো, 150 মানে 10 1 কত 0 4, 5 5 25 150 অর্থাৎ 10 104 64 ডবল 0 64। তাহলে এখানে আমার 6400 ইন্টু 16 ইন্টু কত? এখানে দেখো 1/5, আবার কেটে দাও 5 দিয়ে, তাহলে কত? 5 1 5, 5 2 10 8 0 1280 অর্থাৎ দেখো 6 একটা কত? 6 একটা 48 মানে লাস্টে কত? 8 আছে, এখানে 0 আছে মানে লাস্টে 80, লাস্টে 80 একটাতে আছে, অপশন বি সঠিক উত্তর, অপশন বি। তাহলে কারণ আমরা লাস্টে 80 পাবো কিন্তু। এরপরে দেখো দেখো আবার দেখো একই অঙ্ক আমি এমন ভাবে দেখো সেট করেছি, এক অঙ্ক বারবার করতে করতে তোমার একদম দেখেই কিন্তু সব পারবে তুমি যে কি করতে হবে। দেখো কিছুই নেই, আমি আর পড়বো না, দেখো আর কিছু পড়ার দরকার নেই। দেখো তাও পড়ে দেই তোমাদের জন্য। বর্তমান জনসংখ্যা কত? 2 5 4 0 এবং বার্ষিক বৃদ্ধির হার কত? 25%। তাহলে 3 বছর আগে ও 2 বছর আগের জনসংখ্যা কত হবে, এর পার্থক্য কত হবে? তাহলে একই অঙ্ক বারবার করছি আমরা, একদম ডিরেক্ট করি আমরা এবার। চলো 250 1 2 3, ওকে। আচ্ছা কত পার্সেন্ট? 25%। 2 বছরে বের করার আগে কত আসবে আমার? উপরে 4 নিচে 5 ইন্টু উপরে 4 নিচে 5, কি করব? 1 থেকে 4/5 আমরা বিয়োগ করে দেবো জাস্ট, ওকে। তাহলে এই সংখ্যার সাথে কি করবো আমরা? 4/5 ইন্টু 4/5 1 মাইনাস 4/5, ওকে, ইকুয়াল টু দেখো কেটে দাও 25 দিয়ে, কেটে দাও 25 দিয়ে, তাহলে 25 1 25 1 2 3 4, তাহলে 1 2 3 4 ইন্টু 16 ইন্টু 1/5 দেখো 5 দিয়ে কেটে দাও, 5 2 10 1 2 3 2000 দেখো 2000, তাহলে 16 দিয়ে কাটো, কত? 16 দিয়ে গুণ করো, 16 2 32 2, তাহলে লাস্টে 3টে 0, 2 লাস্টে 3টি 0 অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। তাহলে অপশন বি আমার সঠিক উত্তর, ওকে। তো আমি এই অবধি তোমাদের রাখছি। আমি আরো এই ধরনের যত ধরনের এনটিপিসি এলপি গ্রুপ ডিতে প্রশ্ন এসছে আমি সবগুলোই করাবো। তোমরা পারলে আমার এই ভিডিওটি লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের জন্য আরো অনেক ভিডিও আপলোড করতে পারি, ঠিক আছে? আচ্ছা।